হেঁটে গিয়ে খাবার টেবিলে বসলো। 8টা 15 বাজতেই সবাই এক এক করে খাবার টেবিলে হাজির হলো। এদিক সেদিক তাকাতে গিয়ে নুসরাতের চোখ পড়ল আরশের উপর, যে তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। মুখের অভিব্যক্তি স্পষ্ট, একা পেলে কাঁচা চিবিয়ে খাবে। আলগোছে নিজের চোখ নিচের দিকে নামিয়ে নিল নুসরাত। ইফরাত এসে নুসরাতের ডান পাশের চেয়ারে বসলো। আরশ ফোনে কথা বলতে বলতে এসে নুসরাতের বাঁ পাশের চেয়ারে বসলো। ও পাশের লোক কি বলল শোনা গেল না। ঠিক আছে, চলে আসুন অফিসে, ওখানে দেখা হচ্ছে আপনার সাথে মিস ডেলা আমান। তারপর ফোন রেখে দিয়ে নুসরাতের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো আরশ। জুসের গ্লাস হাতে নেওয়ার বাহানা করে নুসরাতের কানের কাছে মুখ নিল। বলেছিলাম না আমার চোখের সামনে পড়বি না, পড়েছিস তো, এবার শুধু তোকে একা পেয়ে যাই, দেখিস কি করি। জুস হাতে নিয়ে সরে আসার সময় নুসরাতের হিজাবের কাছে নিজের মুখ নিল। নাক মুখ কুচকে নুসরাতকে ধমকে বলল, চুলে শ্যাম্পু করিস না, কি বাজে গন্ধ তোর চুলে, ছি। মেয়ে মানুষ সাথে অপরিষ্কার হয়, তোকে না দেখলে জানতেই পারতাম না। নুসরাত কোনো উত্তর দিল না, নিজের খাবার খাওয়ায় ব্যস্ত হয়ে গেল। এমন ভাব করলো যেন কোনো কিছুই শুনতে পায়নি। হঠাৎ মনে হলো, আরে ভাই, আমি তো হিজাব করেছি, তাহলে চুলের সুবাস পেলো কিভাবে? নুসরাত অবাক হয়ে তাকালো, চোখের পাতা ফেলে আরশের দিকে হাঁ করে তাকিয়ে রইল। কি? আমি হিজাব পরেছি, আপনি কিভাবে চুলের সুবাস পেলেন? আরশ আমতা আমতা করলো, জানো কোনো জুৎসই উত্তর না পেয়ে যা মুখে আসলো বলে দিল। তোর চুলের গন্ধ এত বাজে আর ঝাঁঝালো যে হিজাবের উপর দিয়েও গন্ধ